রাজ্যে নারী নিরাপত্তা সহ জেলার একাধিক সমস্যার প্রতিবাদে মালদা জেলা শাসকের দফতরে কংগ্রেস বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা। জেলা শাসকের দফতরে মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকেরা ঢুকে গেলে বাধা দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেসের কর্মী সমর্থকেরা, যদিও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এরপর মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব স্মারকলিপি প্রদান করেন জেলা শাসকের কাছে। এর পূর্বে শহরের পোস্ট অফিস মোড়ে মঞ্চ বেঁধে বিক্ষোভ সভা করেন কংগ্রেস নেতৃত্ব। হ্যালো, আমার মালদার মানুষের বক্তব্য দিতে, তার জন্য আমার মন থেকে ধন্যবাদ। বললেন আজকের মূল বক্তব্য হচ্ছে যে আমি 15 ব্লকে দুটো মিউনিসিপ্যালিটি মালিয়ে বঞ্চিত, বিচার নিয়ে বঞ্চিত, আমাদের গোটা বাংলার মানুষ সঙ্গে বঞ্চিত। একদম হরিশ্চন্দ্রপুর থেকে গোটা বাংলা আর স্পেশালি আমাদের মালদা জেলে মানুষ চাকরি নিয়ে বঞ্চিত, উন্নয়ন নিয়ে বঞ্চিত, বিচার অবধি বঞ্চিত। মানুষরা যাবে কোথায়? এই পরিস্থিতি এত খারাপ। আমাদের গঙ্গা ভাঙন কোনো বড় কাজ হয় না, না বিজেপি সরকার, না রাজ্য সরকার, টিএমসি সরকার উন্নয়নগুলো দেখছেন। মানুষের উন্নয়নগুলো কেউ দেখছে না। সেটা আপনি ওবিসি যে সমস্যা চলছে বাংলাতে, এটাও মানে মানুষ ওবিসি সার্টিফিকেট দিতে পারছে না। মালদা এয়ারপোর্ট 9 বছর আগে একটা MOU সই করেছে রাজ্য কেন্দ্র, ওখানেও কোনো উন্নয়ন আগাচ্ছে না, ওইরকম আটকে আছে। সমস্ত উন্নয়ন আটকে আছে, সমস্ত কাজ আটকে আছেন। আর শুধু মানুষ, গরিব মানুষরা যখন কিছু পাওয়ার কথা তারা দুর্নীতি পায়। কোনো মানুষের যদি প্রকল্পনার জন্য টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়। আমাদের 25,000 শিক্ষক শিক্ষিকা আমাদের রাজ্যতে, ওদের চাকরি নেই সরকারের দুর্নীতির জন্য। আর পুলিশ নিরপেক্ষ নেই, একটা পরে একটা খুন হচ্ছে, রেপ হচ্ছে, যেহেতু আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে আমাদের রাজ্য। এইগুলো নিয়ে মানুষের কথা, এটা মালদা জেলার কথা শুধু নয়, এটা মালদা মানুষের জনগণের কথা। এগুলো আমরা তুলতে এসেছি, এটাই বলতে এসেছি আজকে। ধন্যবাদ।